নমস্কার, কেমন আছেন সকলে? উইন্ডো অফ মাই ড্রিম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। চলুন আজ একটু পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে ঘুরে আসি। এই যে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা পাহাড়ের উপরের দিকে উঠে চলেছি। এই রাস্তাটা আমরা পেরিয়ে এলাম। এই রাস্তাটার নাম হচ্ছে বাঁকাডহরি। আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। দাঁড়ান আপনাদেরকে আপার ড্যাম দেখাই। আকাশের কালারটা কি সুন্দর, তাই না? আকাশের কালার আর জলের কালার প্রায় একই রকম। এই যে এটা হচ্ছে পুরুলিয়ার আপার ড্যাম। আর দূরে কতগুলো পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়গুলোর নাম আমি জানি না। এখানে আপার ড্যাম থেকে জলগুলো লোয়ার ড্যামে নিয়ে যায় আর কি করে বিদ্যুৎ উৎপাদন করে। হয়ে গেছে আমাদের আপার ড্যাম দেখা। জিষ্ণুকে দেখুন, ভাবছি ছুটে আমি গাড়িটা ধরতে পারবো। এদিকে একদিকে চল, এদিকে জলটা দেখে দেখে চল। দূরে একটা চান্ডিল ড্যাম, সত্যি এখান থেকে কত কাছে লাগছে, যেমন এইখানটা গেলে পৌঁছে যাবো, কিন্তু 50 কিলোমিটার। বেটা দেখ, ওই পাহাড়টার ওইখানে মেঘটা আছে, ওই জন্য এখানে ছাওয়া হয়ে গেছে, দেখছিস? এদিকটা চারদিকটা রোদ্র, ওইখানটা ছাওয়া, চারদিকটাতে রোদ, শুধুমাত্র ওই জায়গাটা ছাওয়া দেয়। মেঘের খেলা চলছে, যেখানটা মেঘটা পড়ছে ওখানে ওখানে ছায়া হয়ে যাচ্ছে। দিনটা যদি এখানে থাকতে দেয়, এখানে বিতাবে। হ্যাঁ, কত সুন্দর জায়গা, দেখো। ভালো লাগছে না তোমাকে? কালো হয়ে যাচ্ছে, যেগুলো ছায়া হচ্ছে সেগুলো। এই যে মেঘটা আছে না, মেঘটা দেখ, যে মেঘটা কালো হয়ে আছে, সেই মেঘটার নিচে যে জায়গাটা পড়ছে ওখানটাই কালো। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের বামনি ফলস। এই রাস্তা দিয়ে যেতে হয়। দেখা যাক কে আগে পৌঁছায়। আপার ড্যামের এপারে যা সমস্ত ছিল সব দেখে নিয়েছি। চলুন এরপরে লোয়ার ড্যামের দিকে যাওয়া যাক।
এই যে পাশে দেখছেন এটা হচ্ছে লোয়ার ড্যাম, আপার ড্যাম থেকে জলটা এখানেই আসে। চলুন এরপরে বাড়ি যাই। আপার ড্যাম লোয়ার ড্যাম সব দেখা হয়ে গেছে, এরপরে বাড়ি যাব। বাড়ি পৌঁছে রাত্রে আমাদের রান্না হবে এগ চিলি। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এরপরে 4 টুকরো করে কেটে নিচ্ছি। দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারটা আমাদের বাড়িতে বানানো। রুল ময়দা, থেতো করা রসুন, থেতো করা আদা, গোলমরিচ গুঁড়ো, নুন, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাবো। এরপরে এই ব্যাটারের মধ্যে সমস্ত ডিমগুলোকে কোট করব। খুব পুরোভাবে ডিমগুলোতে কোট করার দরকার নেই, একটি হালকা পাতলা কোট থাকলেই হবে। কড়াইতে সাদা তেল দিয়ে কোট করা ডিমগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে রেখেছিলাম, এরপরে এগুলো তুলে নিচ্ছি। সেকেন্ড রাউন্ডের ডিম ভাজা চলছে। যে ব্যাটারটা বেঁচে গেল ওটা আমি আর নষ্ট করব না, ওর মধ্যে সয়া সস, টমেটো সস দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এই ব্যাটারটা দিলে ঝোলটা পুরো হবে, মানে গ্রেভি টাইপের হবে। অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম। এই যে সেকেন্ড রাউন্ডের ভাজা কমপ্লিট, তুলে রাখলাম। এরপরে ওই তেলের মধ্যে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, লাল লাল করে ভেজে নিয়েছি। দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, চিনি। পেঁয়াজটা আমি বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিট মতো ভাজবো। এরপরে দিচ্ছি যে ব্যাটারটা বেঁচে ছিল সেইটা। এরপরে এটাকে আবারও 2 মিনিট মতো ভাজবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপরে দিচ্ছি জল। ঝোল ফুটে এসেছে, দেখুন কত গাঢ় হয়েছে। এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আর বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট মিশিয়ে নামিয়ে নেব। এগ চিলি নামিয়ে নিয়েছি, এরপর পরিবেশনের পালা। দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সামান্য উপকরণ দিয়ে রান্নাটি খুবই সুন্দর হয়েছিল। ধন্যবাদ।